আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হবে তাদের 4 নাম্বার গুণ হবে, তারা দুনিয়ার মধ্যে চলবে, মগর দুনিয়ার নাফাকির সাথে তারা অ্যাডজাস্ট হবে না, মিলবে না। তারা দুনিয়ার মধ্যে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। রহমত আলম পয়গম্বর বলেন, মুসলমান ভাইরা রে আমার, তোমরা দুনিয়ার মধ্যে চলবা, কিন্তু তোমরা মুসাফির কিংবা ফতিকের মধ্যে চলবা। কিন্তু তোমরা দুনিয়ার নাফাকির সাথে, দুনিয়ার গান্দা রাজনীতির প্রেমের প্রেমিক হইয়া, দুনিয়ার গান্দা লিডারদের প্রেমের প্রেমিক হইয়া তোমরা দুনিয়ার মধ্যে অহংকার অবসর চলবা না। বলে যারা দুনিয়ার মধ্যে চলবে রহমানের বান্দারা, তারা মুসাফিরের মতো চলবে কিংবা ফতিকের মধ্যে চলবে। রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। বলে রহমানের বান্দারা তারা দুনিয়ার মধ্যে চলবে, দুনিয়ার কোন লোভ লালসা তাদেরকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর গুণ এটাই বলতেছে। বলে তারা গভীর রজনীতে উঠবে, উঠার পর আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা প্রত্যেকটা ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, আল্লাহ গো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। তাফসীরের মধ্যে এসেছে, বলে আগুন, দুনিয়ার আগুনের রং হলো লাল, বলে জাহান্নামের আগুন হলো কালো। কিভাবে কালো হয়েছে? বলে লাল আগুনের যে খাসিয়ত সেটা ছিল লাল, বলে লাল ছিল, আল্লাহ ওয়ার্ডার করেছে, এই ফেরেশতার দল আগুনকে জ্বালাও, তো জ্বালানোর পর আগুনগুলো কালো হয়ে গিয়েছে, আবার জ্বালিয়েছে 1000 বছর, তারপর আবার লাল হয়েছে, বলে আরো 1000 বছর জ্বালিয়েছে, তারপরে আগুনটা আবার কালো হয়ে গিয়েছে। এই কালো হয়ে গিয়েছে, এই কালো রংটা হলো জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। আবার ভাইরা, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা রহমান সূরার মধ্যে, আর রহমান সূরার মধ্যে তিনার পরিচয় দিয়ে গিয়ে, বান্দার পরিচয় দিয়ে গিয়ে বলেছে, বান্দা তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি। আপনারা জানেন একটা আয়াত আছে, সেটা হলো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলল, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? সেই মনিবি বলতেছে, সে আল্লাহ বলতেছে, যার রহমানের বান্দা হবে তারা রবের কোনো কিছু অস্বীকার করবে না। অস্বীকার না কইরা জাহান্নামের আগুনের ভয়ে তারা আল্লাহর কাছে বলবে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা বলবে, আল্লাহ আমাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আল্লাহ বলে, কেন দোয়া করছো? আল্লাহ তাআলার বান্দা ডাক দিয়ে বলে, ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, এটা সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। এই জন্য রহমানের বান্দারা দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, জাহান্নামটা বাসস্থান হিসেবে কেমন? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নাম বাসস্থান হিসেবে এটা কোনো ভালো জায়গা না। হাদিসের মধ্যে আছে, কবর ডাক দিয়ে বলে, এ বনি আদম সন্তান, আমি কবর হলাম অন্ধকার ঘর, আমি কবর হলাম
সাপ বিচ্ছুর ঘর, আমি কবর হলাম ভয়ঙ্কর ঘর, আমি কবর। হাদিসের মধ্যে আছে কবর বলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ের ব্যাপারে এসেছে। কবরের মধ্যে যখন দাফন করবে তখন নাকি বলা হলো, তুমি কি জানো এই ফাতেমাকে কবরের মধ্যে কাকে রাখা হচ্ছে? বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে, স্ত্রীকে রাখা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে রাখা হচ্ছে। কবর নাকি কুদরতে ডাক দিয়ে দিয়েছে, আমি কোন নবীর মেয়েকে চিনি না, আমি কোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি কোন খাতুনে জান্নাত, আমি কোন ফাতেমাকে চিনি না, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনি না, আমি চিনি মাত্র একটা জিনিস, সেটা হলো নেক আমল যে নিয়ে আসবে, আমি কবরের কাছে সেই সামনে থাকবে। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, বলতেছিলাম রহমানের বান্দারা যারা হবে তাদের এই ভয়ে, কবরের ভয়ে, ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন ঐশী বাণী পাওয়ার পর তারা বুঝে যাবে এই কবরটা বড় ভয়ঙ্কর ঘর, বাসস্থান হিসাবে এটার মধ্যে কোনো ফ্যান নাই, এসি নাই, আলো নাই, বাতি নাই, বলে সোফা নাই, ইত্যাদি জিনিস নাই। রহমানের বান্দা যারা হবে তারা শুধুমাত্র কেবলমাত্র এই ভয়ে, কবরের ভয়ে, হাদিসের মধ্যে আছে মুতু কাবেলা আন তামুতু, তারা মৃত্যুবরণ করার পূর্বে কবরের সামান তৈরি করে নিবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেন, আল কাইসু মান দারা নাফসহু ওয়া আমিয়া লিমা বাদাল মাউত। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, আমি আপনি অনেক মানুষকে জ্ঞানী মনে করি। রাসূল বলে, কারা জ্ঞানী শুনবানি? যারা দুনিয়ার মধ্যে চলবে, চলার পর, দুনিয়া থেকে যাওয়ার পরে যে একটা জগৎ আছে, আপনার হাসরের ময়দান, জান্নাত কিভাবে যেতে হবে, জান্নাত কিভাবে পাইতে হবে, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পেতে পারে, বাদাল মাউত, মৃত্যুর পরের আমল, সামিয়ানা জিনিসগুলো যারা দুনিয়ার মধ্যে থাইকা জোগাড় করতে পারবে, আমার রাসূল বলেন তারাই কেবলমাত্র জ্ঞানী, তারা ছাড়া অন্য কেউ জ্ঞানী হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রহমানের বান্দার আরেকটা গুণ হবে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজটা বান্দা-বান্দির জন্য উদ্দেশ্য করে বলেছেন, রহমানের বান্দা 5 নাম্বার গুণ হবে, রহমানের বান্দা দুনিয়ার মধ্যে খরচ করবে, মগর অপচয় করবে না, খরচ করবে, অপচয় করবে না, কৃপণতাও করবে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বলে কৃপণতাও করবে না, অপচয় করবে না, এটার মাঝখানে রহমানের বান্দারা পথটা অবলম্বন করে চলবে। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে এমন সন্তান দেখা যায় তারা কৃপণতা করে একটা, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মা জানদেরকে বলতে, তোমরা যখন তরকারি রান্না করবা একটু ঝোল বাড়িয়ে দিও। কেন গো ইয়া রাসূলুল্লাহ? বলে এই জন্য যাতে করে তোমার পুরুষি আশপাশের লোকদেরকে একটু ঝোল হলেও দিতে পারো। সুবহানাল্লাহ। আমার রাসূল এমন ছিলেন, আমার রাসূলের বিবিগণ এমন ছিলেন। ও আব্বাজান, দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু একটা ফকির মিসকিন গিয়ে যদি বলে আল্লাহর রাস্তে কিছু দান করেন, আল্লাহর জন্য বলেছে, কিন্তু ওই কৃপণ লোকটা দেই না, এমন লোক আছে না নাই? যারা কৃপণতা করবে তারা রহমানের বান্দা হতে পারবে না। আমার ভাইরা, রহমানের বান্দা যারা হবে তারা অপচয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, হিফজুল কোরআন মাজিদের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নিশ্চয় যেই সমস্ত বান্দাবান্দিরা অপচয় করবে, অপচয়কারীরা আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারে না, বলে তারা ইখওয়ানাশ শায়াতিন, বলে তারা হলো শয়তানের ভাই। নাউযু বিল্লাহ। এই জন্য অপচয় করাও ঠিক না, আবার কৃপণতা করাও ঠিক না। যারা অপচয় করবে, যারা কৃপণতা করবে, তারা রহমান আল্লাহ তাআলার বান্দা হতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার আরেকটা গুণ বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হবে তারা দুনিয়ার মধ্যে নেতার কথা চলবে না, নেতার অনুসরণ করবে না। রহমানের বান্দার একটা গুণ হবে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা যারা হবে তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কোন মানুষের উপর মাথার উপর আঘাত করবে না, এবং কি নিজেও আত্মহত্যা করবে না। অনেক সময় দেখা যায় ট্রেনের নিচে কল্লা দিয়ে মানুষ আত্মহত্যা করে, ট্রেনের সাথে ঝুলে আত্মহত্যা করে, বিষ খেয়ে আত্মহত্যা করে। ও বাবা, যতই কষ্টে থাকুন না কেন, একটা হাদিস বলে দিই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে পেরেশানি থাকতে পারে রে, তুমি যদি পেরেশানির মধ্যে থাকো একটা আমল করবা। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে, মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়িকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও ঘাটবারের মুসলমান বাবারা, আপনি পেরেশানি থাকতে পারেন, অসুবিধার মধ্যে থাকতে পারেন, রিজিকের অভাব থাকতে পারে, আপনার পরিবারের মধ্যে অভাব থাকতে পারে, সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলোর একটাই সমাধান, আপনি যখন ইস্তিগফারের আমলটা আপনার আমলনামার মধ্যে জারি করে দিবেন। আমার রাসূল বলতেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর আমল যারা জারি করতে পারবে, আল্লাহ তাআলা সমস্ত প্রকার বিপদ আপদ থেকে, পেরেশানি থেকে আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ।